এই পিচ সাকিব আল হাসানের জন্য না। দুর্দান্ত বোলিং করলেন সাকিব আল হাসান, আবারও অন্যায়ের শিকার হলেন সিপিএল সাকিব আল হাসান। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় সাকিব আল হাসানের দলের এ কেমন জয়। ম্যাচ শেষে সাকিব আল হাসানকে নিয়ে একে বললেন এন্টিগার অধিনায়ক। ভিউয়ার্স, বিস্তারিত যাবার আগে তার আগে বলতে চাই আমি খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, ধন্যবাদ। সিপিএল এ সাকিব আল হাসানের এন্টিগা মুখোমুখি হয়েছিল তেনাবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। এদিন অবশ্য সাকিব আল হাসান ব্যাটিং এ সুযোগ পেয়েছিলেন 5 ডাউনে, তবে সাকিব আল হাসান এদিনও নিজের নামে সুবিচার করতে পারেননি। 13 বলে 7 রানের সাজঘরে ফিরেছিলেন। তার ব্যাটিং ব্যর্থতার দিনেও তেনাবাগো নাইট রাইডার্সকে 168 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল সাকিব আল হাসানের এন্টিগা। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য দুর্দান্ত শুরু করতে পারেনি তেনাবাগো নাইট রাইডার্সের ওপেনাররা। অ্যালেক্স হেলস, নিকোলাস পরান্সরা যখন দ্রুত সাজঘরে ফিরলেন, মুন্ডো 44 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে গিয়েছিলেন। ইনিংসের 13তম ওভারে বোলিংয়ে আসলেন সাকিব আল হাসান, দুর্দান্ত বোলিং করলেন, উইকেটের দেখা পেলেন ওই ওভারে। ব্যক্তিগত নিজের প্রথম ওভারে 2 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান একটি উইকেট। তবে সপ্তম উইকেট জুটিতে ব্যাটিং ঝড় দেখিয়েছিলেন কায়রন পোলার্ড, যার ফলে শেষ 3 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 54 রান। সেইখান থেকে রীতিমতো ঝড় তুলেন কায়রন পোলার্ড, যার ফলে শেষ 1 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 14 রান। তবে শেষ ওভারে ব্যর্থ ছিলেন কায়রন পোলার্ড, তুলতে পেরেছিলেন মাত্র 6 রান। সাকিব আল হাসানের এন্টিকার জয় ছিল 8 রানের। এদিন সাকিব আল হাসান 1 ওভার ভালো বোলিং করলেও তাকে আর বোলিংয়ে দেননি এন্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। তিনি বলেন ওই পিচটা ছিল পেসারদের জন্য, যার কারণে সাকিব আল হাসানকে পরবর্তীতে আমরা বোলিংয়ে নিতে পারিনি।